শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। তো এটা হচ্ছে বাবার বাড়িতে গিয়ে 2 দিন পরের ভিডিও, এডিট করা হয়নি, যার কারণে আপলোডও করা হয়নি। তো এখানে আমরা সকাল সকাল চলে এসেছি আজকে তেতো শাক তুলতে, আর লঙ্কা জমিতে এসেছি। তো বোন আর আমি এসেছি, আর এখন আমাদের তেতো শাক তোলা হয়ে গেছে। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পথে এই যে একটা সর্ষে জমিতে দেখছি এখানে আরেক রকমের শাক হয়েছে। তো বোন আর আমি ঠিক করলাম যে সেগুলোও তুলবো অল্প। আর এগুলো হচ্ছে বেথুয়া শাক, তো বেশ ভালোই হয়েছে। আর আমাদের গ্রামে শাকের সবজির কোনো অভাব হয় না, কারণ পুকুরের পাড়ে জমিতে আমরা এগুলো তুলি, এই শাকগুলো হয়, আর সেগুলো আমরা বেশ ভালোই খাই। তো বোন আর আমি এখন তোলা শুরু করে দিয়েছি। আর এই যে শাকগুলো দেখে নাও একটু। তো বন্ধুরা, আমাদের শাক তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর অনেক বড় বেলা হয়ে গেছে, কারণ সকালে বেরিয়েছি আমরা দুজনেই, এখন মোটামুটি 10টা বেজে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো তার আগে তোমাদের একটু আমাদের জমির দিকের ভিউটা দেখিয়ে নিচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে তোমাদের একটু দুটো পাগলির মুখগুলো দেখিয়ে নিচ্ছি। আর বোন তো ক্যামেরার সামনে আসতে যায় না, লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে যাওয়ার পর স্নান করে আমি খেতে নিয়ে নিয়েছি। আর এগুলো ডিমের তরকারি, আর সরস্বতী ওই শাকগুলো ভাজি করে দিল, আর আলু ভাজি দিয়ে আমি এখন রোদে বসে পড়েছি ভাত খেতে। তো বন্ধুরা, কুনাল আর কুনালের মামা মানে আমার কাকুর ছেলেকে নিয়ে এখন আমার ভাই যাচ্ছে স্কুলে, কারণ আজকে ওদের স্কুলে রেজাল্ট দিবে। আর আমার ভাইও এই স্কুলে পড়ে, মানে কাকুর ছেলেটা। তো সকাল থেকেই আমার ছেলের রেজাল্টের কথা বলছিল। আর এই যে দেখো, কিছুক্ষণ পর চলেও এসছে, আর আমার ছেলে হাতের রেজাল্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো দেখা যাক কেমন রেজাল্ট হয়েছে কুনালের। আর কুনাল একটু আনন্দ পেয়েছে। তো এই যে বন্ধুরা, দেখে নাও রেজাল্ট। আর 400-র মধ্যে পরীক্ষা হয়েছিল, তো 329 পেয়েছে। তো মোটামুটি ভালোই হয়েছে। আর আমিও খুব খুশি হয়েছি, কারণ রেজাল্ট একটু ভালো হয়েছে, তার জন্য সব মা বাবাই তো খুশি হয় সন্তানের রেজাল্ট ভালো হলে। তো তাকে তার জন্য আমি এখন নিয়ে একটু আদর করছি। আর ভাইয়েরও বেশ মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে, তো তারটা শেয়ার করলাম না। তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি বাইরে নারকেল কুড়াতে, আর আমার ছেলে পারছে না, তবুও করছে। তো এগুলো দিয়ে একটা জিনিস তৈরি হবে, তো সেটা সন্ধ্যাবেলায় দেখতে পাবা। আর এখন আমরা তাড়াহুড়ো করছি, কারণ বিকেলে আমরা এক জায়গায় যাব। তো বন্ধুরা, এই যে আমার সোনা দুটো ভূমি আর মিঠু দাঁড়িয়ে আছে। আর ভূমি দেখো কুরকুরে খাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা মিঠুর কুরকুরের প্যাকেট। তো ভূমি খেয়ে নিয়েছে সব, আর এটা এখন নিয়ে টানাটুনো করছে তারা দুজনেই। তো অবশেষে আমি বললাম যে মিঠুকে দিয়ে দাও। তো মিঠুর মন খারাপ হয়ে গেল, যেহেতু ভূমি সব খেয়ে নিয়েছে, আর আমি জানতাম না। তো বন্ধুরা, এই যে আমরা এখন বিকেলে ঘুরু করতে চলে যাচ্ছি টোটো নিয়ে। আর আমার পাশে বসে আছে আমার ভূমি সোনা। তো মিঠু যাচ্ছে না, মিঠু একটু বেশি ছোট, পিসিকে ছেড়ে থাকতে পারবে না, তার জন্য। আর এই যে দেখো, আমরা চলে এসেছি। তো এই জায়গাটার ভিডিও আমি সর্বপ্রথমে দিয়েছিলাম ফার্স্ট ব্লগে আমার। আর এই যে আজকে মন্দিরের গেট খোলা আছে, তো ভেতরে ঢুকে একটু প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি একটু রিলস বানাতে। অনেক দিন থেকে আসিনি, সেই যে ফার্স্ট ব্লগ দিয়েছিলাম সেদিন এসেছিলাম, আর আসিনি। তো আমাদের বাড়ির থেকে খুব কাছে এই মন্দিরটা, তো তার জন্য ভাবলাম যে বিকেলবেলা ওখান থেকে একটু ঘুরে আসি। আর এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের মন্দিরটাকে। তো আজকে পুজো, আজকে শনিবার দিন, তার জন্য আজকে গেট খোলা আছে। আর একটা কাকিমা পুজো দিয়ে বেড়াচ্ছে, পুজো দিচ্ছে মন্দিরটায়। আর এই যে দেখে নাও, এই পুকুরটাতে অনেক পদ্মের পাতা আছে, পদ্ম ফুল হয়। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়িতে আসার পর এই যে এখানে একটা আমি আটার ডো করে নিয়েছি। আর এটা হচ্ছে চালের আটা আর ময়দা মিক্স করে একটা ডো। তো এগুলো দিয়ে এখন আমাদের পিঠা তৈরি হবে। আর এই যে এখানে আমি এখন গোল শেপ করে নিয়েছি। আর দুপুরে যেই নারকেলগুলো করেছিলাম, ওই নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি হয়েছে। তো
তো এটা হবে দুধ পিঠে। তো আমি একাই শুধু বানাচ্ছি না, এখানে আমার কাকিমা আছে, আমার বোন আছে আর সরস্বতী, সবাই মিলে করছি। আর এই যে আমাদের বানানো হয়ে যাওয়ার পর আমরা দুধ ফুটে ওঠার পর দুধে ছেড়ে দিয়েছিলাম। তো কিছু মিনিট পর এখানে আমাদের পিঠে রেডি হয়ে গেছে। আর আমি এখন এগুলো একটা গামলায় নিয়ে নিলাম, কারণ এগুলো আমি নিয়ে যাব দাদিদের বাড়িতে। তো বন্ধুরা গুড মর্নিং। আর আজকে সকালবেলা দাদু নিয়ে নিয়েছে এখানে পুঁটি মাছ। তো আমরা এখন দাদু নাতি নিয়ে পুঁটি মাছ কাটছি, কারণ দাদুর নাকি পুঁটি মাছ ভাজি খাওয়ার ইচ্ছে করেছে, তো তার জন্যই। আর এই যে দেখো মিঠু সোনা কোন স্টাইল করছে মেঝেতে শুয়ে শুয়ে, দেখো দেখে নাও। তো বন্ধুরা মাছ কাটার পর স্নান করতে যাওয়ার আগে আমি এখন এখানে কিছুটা ছিম তুলে নিব, কারণ অনেকগুলো ছিম হয়েছে আর আমি আজকে বাড়িতে যাব, তার জন্য এই ছিমগুলো আজকে বাড়িতে নিয়ে যাব। তো মাছ অনেক দিন থেকে মাছ খেলাম, আর নবান্নের সময় ডিঘিতে মাছ মারা হয়েছিল বাবাদের এখানে, তো 8 কিলো করে ভাগ, তার জন্য মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। তো ভাবছি ছিমগুলো নিয়ে গিয়ে নিরামিষ রান্না করে খাবো। আর বোন এখানে ভিডিওটা করে দিচ্ছে, আমি ছিম তুলছি। তো স্নান করার পর আমি এখন এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো যেহেতু ভাজি খাবে, তো তার জন্য আমি একটু লাল লাল করেই ভাজলাম। আর তারপর আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি, বোন, আমি আর সরস্বতী। আর ভূমি দেখো কী করে বেড়াচ্ছে বাড়িতে। আর দাদি এখন পুজো করবে তুলসী মন্দিরে। তো এখানে আছে ছিম ভাজি আর মাছের ভাজি, আর ছিম আলু বেগুন দিয়ে একটা ঘাটি, আর ডাল। তো খেতে নিয়ে নিয়েছি সবাই মিলে। আর ভূমি দেখো লুকোলুকি খেলছে আমার সঙ্গে, আমি ক্যামেরা করছি, আমাকে দেখে আবার লুকিয়ে যাচ্ছে। তো কালকে যেই পিঠেগুলো বানিয়েছিলাম সেগুলোই ভূমি খাচ্ছে আর দেখাচ্ছে আমাকে। যাও চকলেট খেতে দিব আমি তাহলে তোমাকে। আর দেখো মিঠু তোমাদেরকে টাটা দিয়ে দিল ক্যামেরার সামনে এসে। তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়ার পর কাপড় গোছাতে বসে পড়েছি। আর এই যে মিঠু শুধু খাচ্ছে আর ক্যামেরার সামনেই বসে আছে, পিসি ওকে সুজি খাওয়াচ্ছে। তো দেখো ক্যামেরার সামনে থেকে সরতে চাইছে না, আবার টাটা দিয়ে দিল তোমাদের। কত বড় হয়ে গেছে দেখো, তোমাদের টাটা দিচ্ছে এখন। তো মিঠুতে প্রথম প্রথম আমার কাছে আসতো না, আসতেও চায়নি। আর এখন যেহেতু 2-3 দিন হয়ে গেছে, তো আমার সামনে এসেই নাচানাচি করছে, ক্যামেরার সামনে এসেই হাসাহাসি করছে। আর এখন মোবাইল নিতে চাইছে ক্যামেরাম্যান হওয়ার জন্য। তো দেখো হাতে চার্জার নিয়ে নিয়েছে, ও এখন মোবাইল চার্জে দেবে। চার্জার দিয়ে দেখো পিনটা মোবাইলে ঢুকাচ্ছে, বদমাইশটা এত বড় হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে মিঠু সোনা দেখো, আর মৌমিতা তো ক্যামেরার সামনে আসতেই চাইছে না, ও শুধু লজ্জা পায়। তো আমার ছেলেরও বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। আর এই যে রেজাল্টের কথা ভুলে গেছিলাম, তো ওর মাসিকে বললো রেজাল্ট নিয়ে যাব, ওর মনে ছিল আমার মনে ছিল না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমার ভাই আমাদের রাখতে যাবে, আর মৌমিতা টাটা দিয়ে চলে গেল। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে বাড়িতে যাওয়ার পর। তো বন্ধুরা আজকে আমরা মেন রোড দিয়ে যাব না, তো তার জন্য এই যে ওই মন্দিরটার সামনে দিয়েই যাচ্ছি, গ্রাম দিয়ে যাব আজকে। তো বন্ধুরা বিকেলবেলা বাড়িতে আসার পর আমরা চলে গেলাম আমার ছেলে আর আমি সর্ষে জমিতে সর্ষে দেখতে, কারণ অনেক দিন থেকে যেহেতু দেখা হয়নি, সেই ছোট্ট ছোট হয়েছিল তখন দেখেছিলাম। তো এখন একটু ভালোই বড় হয়েছে। আর আমার ভাই আমাদেরকে রেখে চলে গেছে বাড়িতে, তো বেলা ছিল, তার জন্যই মা ছেলে মিলে একটু জমিতে চলে আসলাম। তো বন্ধুরা আমাদের সর্ষে দেখা হয়ে গেছে, আর মোটামুটি ভালোই হয়েছে। তো আমরা এখন বাড়িতে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা দাও বেটা, টাটা।